আচ্ছা, আচারের মধ্যে চিনি দিলে বেশি ভালো লাগে না গুড় দিলে বেশি ভালো লাগে? আপনারা একটু বলবেন তো। কেন জানি আমার মনে হয় যে গুড় দিলে আচারের স্বাদ মানে টেস্টটা অন্যরকম হয়। তো আমার কাছে মনে হয় আরকি। যাই হোক, আমের আচার আমার একটা ফেভারিট আচার। আমের আচার সবচেয়ে বেশি ভালো লাগে আমার আচারের মধ্যে। এজন্য আমি মানে এই পর্যন্ত ৩-৪ বার আমের আচার আমি বানিয়ে নিছি। এত পরিমাণ ভালো লাগে আর খাওয়া হয় আমার বাসায়। এর ঘ্রাণ আমের আচারের অন্যরকম। আর সব আচার যদি খাওয়া নাও হয় তারপরও আমের আচারটা খাওয়া হয়। সবাই খায় এটা। বাসার সবাই খায়। আর অনেকগুলো আচারই বানাইছি। অনেকগুলোই হইছে। তারপরও আমার বাসায় এসব কিছুই না। ভালোভাবে খেলে মানে এটা পুরাতে ৩ দিন সময় নিবে না আরকি। আর আমি বানাইছিলাম চিনি দিয়ে। আর চিনি দেওয়ার পর আমার মনে হইছে যে গুড় দিয়ে আচারটা বানালে বেশি ভালো লাগে। মানে এটা অন্যরকম লাগে। কিন্তু চিনি দিলে অন্যরকম লাগে আরকি। আমার কাছে মনে হয় যে টেস্টটা অন্যরকম হয়। তো আপনারা কি দিয়ে বানান অবশ্যই বলবেন। আর আচারের রসুনগুলো বিশেষ করে আরো বেশি ভালো লাগে। অনেকেই আস্ত মসলা দেয় কিন্তু আমি আস্ত মসলা দিই না। আমি ফাঁকি মসলাই ব্যবহার করি। আস্ত মসলাটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। এইজন্য আমি দিই না। আর আমগুলো আধা পাকা হওয়ার কারণে আরেকটু গলে, গলে গেছে। একটু আস্ত থাকলে একটু বেশি ভালো লাগে। একদম গলে গেছে ভাবছিলাম যে ছালগুলো আমের একটু ভালো থাকবে কিন্তু না। দেখেন একদম গলে গেছে। আরো জাল হলে আরো গলে যাবে। মানে আগলা হয়ে গেছে আরকি। কিরম কিরকম একটা লাগে তাই না? যাই হোক, এমনিতে খেতে ভালোই হইছে। খারাপ হয় নাই। অনেক বেশি ভালো হইছে। আচার একভাবে বানাইলেই খাওয়া যায়। আমের আচার যেভাবে বানানো হোক না কেন এটা খাওয়া হয় আরকি। খাওয়া যায়, এটা ভালো লাগে খেতে। আর অনেক কষ্ট, অনেকটুক সময় নিয়ে বানাতে হয় আমের আচার। আচার বলতেই বানানো অনেক পরিশ্রম হয়। অনেকে আমাকে বলছিল যে আচারের বিজনেস খোলার জন্য। তো আমার ইচ্ছা হইছে না আরকি। কিরকম একটা লাগে জানি আরকি। অনেকেই আচারের বিজনেস খুলছে আরকি।